ট্রাস্ট মি, একবার এইরকমভাবে বাড়িতে চিকেন বাটার মশলা বানিয়ে দেখো, জাস্ট অ্যামেজিং হয়। আর এটা তুমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছো না বাড়িতে বানিয়েছো, কেউ বুঝতেই পারবে না। তো কিছুই না, ফার্স্টে তার জন্য কিছুটা চিকেন নিয়েছি। ম্যারিনেশনের জন্য পরিমাণ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, বাটার মশলার মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, 2 চামচ পরিমাণে টক দই, আদা রসুনের পেস্ট আর 2 চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইবার একটা কড়াইতে 2 চামচ পরিমাণে সর্ষের তেল নেব, গোটা গরম মশলা, একটা তেজপাতা, সাদা জিরে, মরিচ ফোড়ন দিয়ে দেবো। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি, 3টে টমেটোর কুচি আর ধনেপাতার ডান্ডি দেবো কিছুটা, 1 চামচ পরিমাণে নুন আর চিনি দিয়ে সবকিছু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কাজু বাদাম দেবো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর সানরাইজের পনির বাটার মশলা দেবো। সব মশলাগুলো ভালোভাবে কষে যাওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে মশলাটা শুকিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে একটু পেস্ট করে নেবো মিহিভাবে। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দেবো, তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেবো, ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে। সব চিকেনগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে রেডি হয়ে গেলেই তুলে নেবো এক এক করে। এবারে ওই চিকেন ভাজা তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে বাটার আর 2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলার পেস্টটা তার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ অনুযায়ী নুন আর চিনি দেব, কিছুটা পনির বাটার মশলা আর ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আগে ব্যবহার হচ্ছে তাই ঝালটা একটু বুঝেই দিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়ে চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি, সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেন সিদ্ধ হবে, এক্সট্রা করে আর কোনো জলের ইউজ করা যাবে না। ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে 3 চামচ পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন বাটার মশলা। একবার অবশ্যই ট্রাই করে দেখো, পরোটা কিংবা নানের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও কিন্তু। তার সাথে আমার পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।